আরআরবি গ্রুপ ডি 2025, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31শে জানুয়ারি থেকে এবং চলবে 2রা মার্চ পর্যন্ত। ইতিমধ্যে অনেকেই তোমরা ফর্ম ফিল আপ করে ফেলেছো, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আমাদেরকে ফোন করছো, মেসেজ করছো যে ম্যাডাম একবার ফর্ম ফিল আপের প্রসেসটা দেখিয়ে দিন, লিঙ্কটা ঠিক বুঝতে পারছি না। তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছে, যেখানে ফর্ম ফিল আপ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ প্রসেস। তো এই সমস্ত বিষয় তো আলোচনা করব, পাশাপাশি বলে রাখি আরআরবি গ্রুপ ডির যে পদটা সেটা কিন্তু মাধ্যমিক পাশেই তুমি আবেদন করতে পারবে। সুতরাং মানে তোমার যদি টেকনিক্যাল নলেজ থাকে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না থাকে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেও কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি তুমি যদি প্রিপারেশন ঠিক করে নাও, তাহলে কিন্তু এই একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই তোমার নিয়োগ হয়ে যাবে। এবং যে সর্বোপরি বিষয়টা, এই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা মানেই আমরা ভেবে নিই যে প্রশ্ন তো হিন্দি আর ইংলিশে হবে, সেখানে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু বাংলাতে প্রশ্ন থাকে। সুতরাং সবাই আজ থেকেই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তো চলো এক ঝলকে দেখে নিই কিভাবে ফর্ম ফিল আপ করবে। তার জন্য প্রথমেই তোমার ফোনের যে গুগল রয়েছে সেখানে যাচ্ছ এবং এই যে আরআরবি কলকাতার যে ওয়েবসাইটটা সেটা খুলছো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ rrbkolkata.gov.in লেখা আছে, rrbkolkata.gov.in। আমি আরো একবার এখানটাতেই লিখে দিচ্ছি, rrb kolkata.gov.in। তোমাদের এই ওয়েবসাইটটা দেওয়ার পরেও তোমরা অনেকে ঠিকঠাক ভাবে খুঁজে পাচ্ছ না। তোমরা পুরো প্রসেসটা দেখে নাও। এই যে খুললে, খোলার পর তোমাদের কাছে এই ইন্টারফেসটাই ওপেন হচ্ছে। তারপর একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে যাবে। নিচে যাওয়ার পরেই দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এই 9/2025। এটা হচ্ছে তোমাদের আরআরবি গ্রুপ ডির লিংক। ওকে, তো তোমরা সবাই কি করছো, এটাতে ক্লিক করছো। এটাতে ক্লিক করার পরেই তোমাদের কাছে এই ইন্টারফেসটা আবার ওপেন হবে। সেখানে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবে, দিয়ে দেখো এখানেই লেখা আছে ক্লিক হিয়ার ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর আরআরবি গ্রুপ ডির যে নাম্বারটা সেটা। তো এখানে তোমরা ক্লিক হিয়ার করছো। ক্লিক হিয়ার করার পরেই দেখো তোমাদের কাছে কিন্তু ফর্ম ফিল আপ করার প্রসেস অন হয়ে যাবে। তো এই পেজটা ওপেন হচ্ছে, দেখো হোম পেজ আসছে, যেখানে কিছু বিষয় বলে দিচ্ছে যে ওই ফেক ওয়েবসাইটে যাতে না যাও, সেই সমস্ত বিষয়গুলো বললো। তারপরে তোমাদের কাছে এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে। এবার বলে রাখি, যারা 2024-এ ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট করার দরকার নেই। তোমরা কি করবে, লগ ইন করবে। আর যারা 2024-এ ফর্ম ফিল আপ করোনি, যারা নতুন প্রার্থী, এবারে প্রথম ফর্ম ফিল আপ করবে, তারা কি করবে না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। তো সেখানে দেখো স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে 2024-এ যারা ফর্ম ফিল আপ করেছিলে কিংবা 2025-এর এনটিপিসির যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা কি করছো, ওই আগের পাসওয়ার্ড দিয়েই লগ ইন করছো। এবার যারা নতুন ক্যান্ডিডেট তারা এই জায়গাটা ফিল আপ করবে। প্রথমেই কি দিয়েছে, কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে তুমি ইন্ডিয়া করে দিলে। তারপর তোমার নাম দিচ্ছ, ফুল নেম দিচ্ছ, ডেট অফ বার্থ দিচ্ছ, এবং সেগুলো কিন্তু আবার একবার করে রিটাইপ তোমায় করতে হচ্ছে। মনে রেখো, এখানে কিন্তু কপি করে কিছু বসানো যাবে না, তোমাকে কিন্তু রিটাইপই করতে হবে। এরপর বলি, তার আগে এটা একটু মুছে দিই, আমি এই বিষয়গুলো একটু মুছে দিই। চলো, এরপর তুমি তোমার জেন্ডার সিলেক্ট করছো। এরপর তুমি তোমার বাবার নাম, মায়ের নাম সিলেক্ট করছো, কন্ট্যাক্ট ডিটেলস। তুমি দেখো এদিকে
পুরো একইভাবে তোমাকে আবারও করে জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, বাবার নাম মায়ের নাম রিটাইপ করতে হচ্ছে। এরপর আসছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কি করতে হচ্ছে না, তোমাকে ইমেল অ্যাড্রেস তোমার দেবে এবং তোমার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ইমেল ওটিপি, এই জেনারেট ইমেল ওটিপি করলেই তোমার কাছে মেলে একটা ওটিপি যাবে, সেটা তুমি দিচ্ছ এবং মোবাইল নাম্বারের জায়গায় তোমার মোবাইল নাম্বার দিচ্ছ এবং মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে সেটা তুমি দিচ্ছ। দেওয়ার পরে কিন্তু অবশ্যই দেখো তোমাদের কাছে আধার কার্ড থাকবে, তো এটা করো ভেরিফিকেশন থ্রু আধার কার্ড। এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা দিতে হবে। এরপর বলছে যে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, তুমি একটা সুন্দরভাবে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড করছো, তারপরে ক্যাপচা দিচ্ছ এবং আই অ্যাম নট রোবটে ক্লিক করছো। ক্লিক করার পরেও এই যে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে সমস্ত বিষয়টা আর একবার করে চেক করে নিলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে কি করবে, তোমাকে আবার আগের পেজে তোমাকে এরকম দেখাবে, সেখানে তুমি এই লগ ইনে ক্লিক করবে এবং তোমার লগ ইন ডিটেলস দেবে, লগ ইন উইথ আধার কার্ড এবং তারপরে দিয়েছে লগ ইন উইথ অ্যাকাউন্ট। তো তুমি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছো, তারপরে সঙ্গে সঙ্গেই তোমার কাছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমার সমস্ত ডেটাগুলো দিতে হবে। তোমার মাধ্যমিকের নাম্বার, তুমি যদি উচ্চ মাধ্যমিকের নাম্বার দিতে চাও সেটা দিচ্ছ, পাশাপাশি তোমার পুরো ঠিকানা দিতে হবে এবং তোমার ডকুমেন্ট আপলোড করতে হবে, সেখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে এবং তোমার মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে এবং ছবি আর সিগনেচার, এইগুলো আপলোড করার পরে তুমি পেমেন্ট করছো, দিয়ে প্রসেসটা পুরোটা কমপ্লিট হচ্ছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আবারও আমি পুরো প্রসেসটা করে দেখাবো। সেই পুরো প্রসেসটা করা সম্ভব নয়, তোমরা প্রত্যেকেই জানো ইউটিউবের নানান রুলস থাকে, তাই কারণেই করে দেখাতে পারলাম না, কিন্তু যেটুকুনি দেখিয়ে দিলাম আশা করছি তোমরা যারা নতুন রয়েছো, যারা বারবার রিকোয়েস্ট করছো, তাদের অনেকটা সুবিধায় আসবে। এরপর আসি প্রিপারেশন। তো এই পরীক্ষা দিতে গেলে প্রিপারেশন তো ভালোভাবে নিতেই হবে। তো তোমরা একটা বিষয় জেনে রাখো, ভারতের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবার হচ্ছে যে একই বছরে তোমরা দুবার আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবে, দুবার আরআরবি এনটিপিসির পরীক্ষা দিতে পারবে। সুতরাং একবার যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি দুবার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ, দুবার নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছ। একটা পরীক্ষা ভালো না হলে আর একটা পরীক্ষা অবশ্যই করে ভালো হবে। সেই কারণেই তোমাদের জন্য আমরা কিন্তু রেলের একটা নতুন ব্যাচ এনেছি, যেটা হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ। এই ব্যাচে কিন্তু ভর্তি চলছে, তার ক্লাস শুরু হয়েছে গতকাল থেকে 9ই ফেব্রুয়ারি থেকে। তো তোমরা যারা চাইছো অবশ্যই এই ব্যাচের নাম এনরোল করতে পারো। তার জন্য কি করবে, আমাদের যে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ডাউনলোড করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার যে নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সেখানে গিয়ে কিভাবে এনরোল করবে পুরো ডিটেলস তো দিয়ে দেবই, এবং পাশাপাশি আমার কুপন কোড YT106 এই কুপন কোডে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পাবে। এছাড়া তোমাদের এই আরআরবি গ্রুপ ডি বা আরআরবি এনটিপিসির জন্য যদি অন্য কোনো সহায়তা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, সমস্ত রকম ভাবে সাহায্য আমরা তোমাদেরকে করব। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন খুব ভালোভাবে নাও। চলো টাটা, থ্যাংক ইউ।